প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মার্কিন আগ্রাসন প্রতিরোধে যেভাবে প্রস্তুতি নিচ্ছে কিউবা। মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করতেই কিউবায় সামরিক প্রস্তুতি মহড়া পরিচালনা করা হচ্ছে বলে শনিবার জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিগেল দিয়াস কানেল। চলতি মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন কিউবা পতনের জন্য প্রস্তুত এবং হাভানাকে সমঝোতা করতে বলেন, অন্যথায় ভেনেজুয়েলার মতো পরিণতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত নেতা নিকোলাস মাদুরোকে ৩ জানুয়ারি অভিযানের পর যুক্তরাষ্ট্রের বাহিনী দেশটি থেকে ধরে নিয়ে যায়। ওই অভিযানে বহু মানুষ নিহত হয়। ভেনেজুয়েলা ছিল কিউবার গুরুত্বপূর্ণ মিত্র এবং তেল এবং আর্থিক সহায়তার প্রধান উৎস, যা বন্ধ করে দেওয়ার অঙ্গীকার করেছেন ট্রাম্প। দিয়াস কানেল শনিবার কিউবার সশস্ত্র বাহিনীর একটি ট্যাঙ্ক ইউনিট সহ বিভিন্ন সামরিক মহড়া তদারকি করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সশস্ত্র বাহিনীর মন্ত্রী কিউবান জেনারেল আলভারো লোপেস মিয়েরা এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা। কিউবান রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে দিয়াস কানেল বলেন, আগ্রাসন ঠেকানোর সবচেয়ে ভালো উপায় হল সাম্রাজ্যবাদকে আমাদের দেশের উপর হামলার মূল্য কতটা বেশি হবে তা হিসাব করতে বাধ্য করা। তিনি আরও বলেন, এটি এই ধরনের সামরিক পদক্ষেপের জন্য আমাদের প্রস্তুতির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, যা বর্তমান পরিস্থিতিতে অনেক গুরুত্বপূর্ণ। একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, দিয়াস কানেলের নেতৃত্বাধীন কিউবার জাতীয় প্রতিরক্ষা পরিষদ সম্প্রতি বৈঠক করেছে, যার লক্ষ্য ছিল দেশের নেতৃত্বের মধ্যে প্রস্তুতি এবং সমন্বয়ের মাত্রা বাড়ানো এবং উন্নত করা। বিবৃতিতে আরও বলা হয়, পরিষদটি বর্ধযুদ্ধ স্থিতিতে রূপান্তরের পরিকল্পনা এবং পদক্ষেপ বিশ্লেষণ এবং অনুমোদনের জন্য বৈঠক করেছে, তবে বিস্তারিত জানানো যায়নি। এবার জানিয়ে দেব, ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলা সমর্থন করবে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত। যদি যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা করে, লজিস্টিক ও গোয়েন্দা সহায়তা প্রদান করতে পারে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ইউএই এবং যুক্তরাজ্য। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। রবিবার ২৫ জানুয়ারি প্রকাশিত ইসরায়েলের দৈনিক ইসরায়েল হায়ম জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ইরানের ওপর শক্তিশালী আক্রমণ চালানোর পক্ষে অবস্থান নেওয়া হয়েছে। এটিকে মূল কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। রিপোর্টে বলা হয়েছে, এই পদক্ষেপকে আবুধাবি ও কয়েকটি ইউরোপীয় দেশ, যার মধ্যে যুক্তরাজ্য রয়েছে, সমর্থন করছে। রিপোর্ট অনুযায়ী ইউএই, ব্রিটেন ও জর্ডান গোয়েন্দা ও অপারেশনাল তথ্য শেয়ার করবে। ইরানি মিসাইল ও ড্রোন প্রতিহত করতেও ভূমিকা রাখতে পারে। এই প্রতিরক্ষামূলক কার্যক্রমের লক্ষ্য হবে ইসরায়েল, মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং সাগরের গুরুত্বপূর্ণ শক্তি অবকাঠামোর সুরক্ষা। তবে ব্রিটেনের অংশগ্রহণের মাত্রা এখনও অনিশ্চিত, বিশেষ করে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য করেছেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পাশে মিত্রদের ভূমিকা কমিয়ে দেখিয়েছেন। রিপোর্টে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার গতকাল শনিবার ইসরায়েল সফর করেছেন এবং উচ্চস্তরের নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। একজন ইসরায়েলি নিরাপত্তা সূত্র জানিয়েছে, দুই দেশের সামরিক সংযোগ কখনো এত ঘনিষ্ঠ ছিল না। তারা গোয়েন্দা তথ্য, লজিস্টিক সমর্থন এবং এয়ার ডিফেন্স সিস্টেম শেয়ার করার পরিকল্পনা করছেন। তবে কয়েকজন আরব দূতাবাস ও উপসাগরীয় কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ইরানে সম্ভাব্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে হামলার সময় তারা ক্রসফায়ারে পড়তে পারে। সৌদি আরব, ওমান এবং কাতার যুক্তরাষ্ট্রকে নতুন হামলা চালানো থেকে বিরত রাখতে চেষ্টায় রয়েছে, যখন সংযুক্ত আরব আমিরাতের অবস্থান নিয়ে রহস্য রয়েছে। এদিকে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল কেন মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করেন না? ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তার দৈনন্দিন কাজে মোবাইল বা ইন্টারনেট ব্যবহার করেন না। গত শনিবার বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ ২০২৬-এর উদ্বোধনী সেশনে তিনি একথা বলেছেন। নয়াদিল্লির আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্র ভারত মণ্ডপের ওই অনুষ্ঠানে অজিত দোভালের কাছে জানতে চাওয়া হয়েছিল, সত্যিই কি তিনি মোবাইল ও ইন্টারনেট এড়িয়ে চলেন? জবাবে দোভাল বলেন, এটা সত্য যে আমি ইন্টারনেট ব্যবহার করি না। পারিবারিক বিষয় বা বিদেশে কোনো ব্যক্তির সঙ্গে কথা বলার প্রয়োজন ছাড়া আমি ফোনও ব্যবহার করি না। এভাবেই আমি আমার কাজ করে থাকি। যোগাযোগের আরও অনেক উপায় আছে এবং কিছু বাড়তি ব্যবস্থা থাকতে হয়, যেগুলোর বিষয়ে মানুষ অবগত নয়। অজিত দোভাল বর্তমানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ পদে তিনি পঞ্চম ব্যক্তি। অজিত দোভাল একজন অবসরপ্রাপ্ত ইন্ডিয়ান পুলিশ সার্ভিস বা আইপিএস কর্মকর্তা। কয়েক দশক ধরে গোয়েন্দা, অভ্যন্তরীণ নিরাপত্তা ও সন্ত্রাস দমন সংক্রান্ত দায়িত্ব পালন করেছেন তিনি। উত্তরাখণ্ডে ১৯৪৫ সালে জন্ম নেওয়া অজিত দোভাল ১৯৬৮ সালে আইপিএস কর্মকর্তা হিসেবে কাজ শুরু করেন। সাহসিকতার জন্য কনিষ্ঠতম পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি কীর্তি চক্র পুরস্কার পান। কর্মজীবনে তিনি মিজোরাম, পাঞ্জাব ও উত্তর পূর্বাঞ্চলে বিদ্রোহ দমন অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অজিত দোভাল ভারতের গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। এর মধ্যে ২০১৬ সালে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক এবং ২০১৯ সালে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বালাকোটে বিমান হামলা অন্যতম। এছাড়া তিনি চীনের সঙ্গে দোকলাম সংকট ব্যবস্থাপনা এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নীতি বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। অজিত দোভাল ১৯৯৯ সালে কান্দাহারে IC-814 বিমান ছিনতাই সংকটে আলোচক ছিলেন। ১৯৭১ থেকে ১৯৯৯ পর্যন্ত তিনি একাধিক বিমান ছিনতাই মামলা পরিচালনা করেছেন। তিনি গোপনে পাকিস্তানেও অনেক বছর কাজ করেছেন। গত বছর ভারত সরকারের ফ্যাক্ট চেকিং সংস্থা জানায় অজিত দোভালের নামে একটি ফেসবুক পোস্ট ছড়িয়ে পড়েছে। এটি ভুয়ো, এটি তার নয়। ওই পোস্টে পাকিস্তান থেকে আসন্ন সাইবার আক্রমণের বিষয়ে সতর্ক করা হয়েছিল। তখন ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো বা PIB জানিয়েছিল অজিত দোভালের কোনো অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট নেই এবং তার নাম, ছবিসহ পোস্টটি সম্পূর্ণ বানোয়াট। সবশেষ জানিয়ে দেব, ভারতে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণ ও শান্তি নিরাপত্তাকে বিপন্ন করছে। মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় বিস্ময় ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। সরকার বলছে, ওই বক্তব্যে বাংলাদেশের সরকার উৎখাত এবং আসন্ন জাতীয় নির্বাচন ভণ্ডুল করার উদ্দেশ্যে সহিংসতায় উস্কানি দেওয়া হয়েছে, যা দেশের গণতান্ত্রিক উত্তরণ ও শান্তি নিরাপত্তাকে মারাত্মকভাবে বিপন্ন করছে। রোববার ২৫ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, গত ২৩ জানুয়ারি নয়াদিল্লিতে একটি প্রকাশ্য অনুষ্ঠানে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। ওই বক্তব্যে তিনি প্রকাশ্যে বাংলাদেশে সরকার উৎখাতের আহ্বান জানান এবং আসন্ন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে তার দলীয় অনুসারী ও সাধারণ জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে স্পষ্ট উস্কানি দেন। এতে দেশের সরকার ও জনগণ হতবাক ও গভীরভাবে উদ্বিগ্ন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয়ে বাংলাদেশ সরকার বারবার অনুরোধ জানালেও ভারত এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এর পরিবর্তে ভারতের মাটিতে দাঁড়িয়ে তাকে এ ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যা বাংলাদেশের জন্য অত্যন্ত সংক্ষুব্ধকর। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, শান্তি ও সমৃদ্ধিকে সরাসরি হুমকির মুখে ফেলছে। বিবৃতিতে আরও বলা হয়, ভারতের রাজধানীতে এ ধরনের অনুষ্ঠানের অনুমতি দেওয়া এবং সেখানে গণহত্যাকারী শেখ হাসিনাকে প্রকাশ্যে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া রাষ্ট্রসমূহের পারস্পরিক সম্পর্কের স্বীকৃত নীতিমালা, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার হস্তক্ষেপ না করা এবং সুপ্রতিবেশী সুলভ আচরণের পরিপন্থী। এটি বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি একটি স্পষ্ট অবমাননা। পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানায়, এ ঘটনা বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যতের জন্য একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করতে পারে। একই সঙ্গে এতে ভবিষ্যৎ নির্বাচিত সরকারের পক্ষে পারস্পরিক কল্যাণমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলা ও এগিয়ে নেওয়ার সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের নেতৃত্বের উস্কানিমূলক বক্তব্য আবারও প্রমাণ করে কেন অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। নির্বাচনের আগে ও নির্বাচনের দিন যে কোনো সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় সংশ্লিষ্ট দলকেই বহন করতে হবে। এছাড়া আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতা ও ষড়যন্ত্র প্রতিহত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।